কাউকে যদি ঠকাও তাহলে নিজেও ঠকতে হয়, এটা বাস্তব কথা। একদিনকে একটা ছেলে তার বাড়ির মানুষকে ঠকানোর জন্য বা গ্রামের মানুষকে ঠকানোর জন্য তাদের বাড়ির পিছন দিকে সে গেছে জঙ্গলের ভিতরে। জঙ্গলে যাহারে বলতেছে যে আমাকে বাঘে ধরছে গো, বাঘে ধরছে, তার মিথ্যা কথা বলতেছে। তখনকার এই বাঘে ধরার কথা শুনে গ্রামের মানুষ বা বাড়ির মানুষ সব লাঠি ঠেঙ্গানে দৌড়াদৌড়ি করে গেছে। তাই দেখে যে চ্যাংড়াটা খল খল করে হাসতেছে। তখনকার গ্রামের মানুষ বা বাড়ির মানুষ সব রাগান্বিত হয়ে বাড়ির দিকে আবারও ঘুরে এসে। তারপরের দিন আবারও চ্যাংড়াটা ভাবলো যে আজকেও গ্রামের মানুষকে ঠকাই দেবো বা বাড়ির মানুষকে ঠকাবো। তখনকার সে বাড়ির ওই পিছন দিকে গিয়া জঙ্গলের ভিতর থেকে বলতেছে যে আমাকে বাঘে ধরছে গো, আমাকে বাঘে ধরছে, তোমরা আমাকে তাড়াতাড়ি বাঁচাও। তখনকার গ্রামের মানুষ আবারও লাঠি ঠেঙ্গা নিয়ে আবারও দৌড়াদৌড়ি করে এই ছেলেটার বুকে লেগে। ছেলেটার কাছে যায় দেখে যে ছেলেটা খলখলি হাসতেছে। তখনকার গ্রামের মানুষ ভাবলো যে এই তো আমাদেরকে তো ঠকানো হয়। গ্রামের মানুষ ভাবলো যে আমরা ও আর যদি ডাকেও তারপরে আমরা যাবো না। তারপরের দিন আবারও গিয়া জঙ্গলের পিছন দিকে গিয়া ডাকতেছে আমাকে বাঘে ধরছে গো, বাঘে ধরছে। তার মানে সেদিনকে সত্যিই তাকে বাঘে ধরছে, সত্যি বাঘে ধরছে। সে ডাকতেছে যে আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। কিন্তু গ্রামের মানুষ বা বাড়ির মানুষ ভাবতেছে যে আজকেও তো ঠকানোর জন্য ডাকতেছে, রেগুলারও ঠকায়, আজকেও ঠকাবো, আমরা কেউ যাবো না। এই কথা বললে গ্রামের মানুষ বা বাড়ির মানুষ কেউ গেল না। সেদিনকে সত্যি বাঘে ধরে ওকে চিল্লা ফাল্লা করে খায়া ফটফটা করে খেয়ে। তার মানে এই কথাটা এটাই বোঝায় যে কাউকে যদি ঠকানো যায় এই ঠকটা নিজের উপর দিয়েই যায়।